আজকে বানিয়ে নেব লাল শাক ভাজা। লাল শাকটা কম বেশি আমরা অনেকেই তো খেতে খুব পছন্দ করি এবং আপনারা অনেকেই আপনাদের পদ্ধতিতে এটা বানিয়ে থাকেন। আজকে আমি কিভাবে বানাচ্ছি সেই পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। লাল শাকটা করার জন্য প্রথমে আমি কিছুটা বড়ি কড়াইতে সাদা তেল দিয়ে লালচে লালচে করে ভেজে তুলে নেবো। তুলে বড়িগুলো না আমি একটু গুঁড়ো করে নেবো, মানে জাস্ট 2-3টে ভাগ করে নেবো, খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগে। তারপর আরেকটু তেল দিয়ে 4টে রসুন থেতো করা আর 1 চামচ কালো জিরে দিয়ে 5-6 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দেওয়ার পরও এটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আমি 2টো মতো বেগুন এবং ডুমু ডুমু করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে অল্প একটু নুন দিয়ে ভাজা ভাজা করে নেবো। ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে আমি যে লাল শাকটা আগে থেকে কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। সেটা দেওয়ার পর আমি স্বাদ অনুযায়ী নুন আর অল্প একটু হলুদ দিয়ে এটাকে ঢেকে দিতে পারেন। যখন দেখবেন মজে এসছে তখনও নাড়াতে পারেন, আর নাহলে আমি যেটা করেছিলাম নুন হলুদ দিয়ে আমি কিছুক্ষণ সময় নিয়ে এটাকে নাড়িয়ে নিয়েছিলাম, মানে মিশিয়ে নিয়েছিলাম। নতুন বন্ধু যারা আমার এই ছোটো চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে চ্যানেলে যখনই নতুন রেসিপি আপডেট করা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটা মিনিট 3 মতো ঢেকে রেখেছিলাম। তারপরে মিনিট 3 পর দেখলাম খুব ভালো মতো মজে গেছে, জল বার হতে শুরু হয়েছে। এর মধ্যে আমি জলটা দেখবো যখন অনেকটাই আমার কমে এসেছে, অল্প অল্প জল রয়েছে, তখন বড়িটা দিয়ে দেবো। অবশ্যই ভেঙে দিয়েছি বড়িটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়েছি 1 চামচ মতো গোটা পোস্তটা গোটা অবস্থায় দিলে না এই লাল শাক ভাজার স্বাদটা যেন যখন ভাতের সাথে মেখে খাবেন না অপূর্ব লাগে। গরম গরম ভাতের সাথে লাল শাক ভাজা এরকম থাকলে জাস্ট ফাটাফাটি। তারপরে আমি দিয়ে দেবো কিছুটা চিনি সমস্ত স্বাদকে ব্যালেন্স করবে। দিয়ে আরও কিছুক্ষণ নাড়িচাড়ি নিয়ে আমাকে জলটা যতক্ষণ না টেনে যাচ্ছে এটাকে আমাকে নাড়িচাড়ি নিতে হবে। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে অনুরোধ করবো অবশ্যই একবার বানিয়ে ফেলবেন। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তাহলে আমার রেডি হয়ে গেছে, আমি এবার সার্ভিং বলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। সাজাবার জন্য ওপর দিয়ে আরেকটু পোস্ত ছড়িয়ে দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করব। তাহলে চলুন, রেসিপিটা আমার আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন অন্য কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।